মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহু দশক ধরেই উত্তেজনাপূর্ণ। কখনো পারমাণবিক কর্মসূচি, কখনো আঞ্চলিক আধিপত্য, আবার কখনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সংঘাত বারবার নতুন মাত্রা পেয়েছে। এই জটিল সম্পর্কের মাঝে বহু দেশ মধ্যস্থতার চেষ্টা করেছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান নিজেকে এমন এক সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে যে একদিকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ অংশীদার, অন্যদিকে ইউনাইটেড স্টেটসের সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে। কিন্তু প্রশ্ন উঠছে, ইরান যুক্তরাষ্ট্র সংকটে পাকিস্তানের মধ্যস্থতা কি সত্যিই কার্যকর হতে পারবে, নাকি তা ব্যর্থতার দিকেই এগোচ্ছে? পাকিস্তান এমন একটি রাষ্ট্র যার ভৌগোলিক অবস্থানই তাকে আঞ্চলিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। একদিকে ইরান, অন্যদিকে আফগানিস্তান ও চীন। এই জটিল ভূরাজনৈতিক পরিবেশে পাকিস্তান সবসময় ভারসাম্য রক্ষা কূটনীতি অনুসরণ করার চেষ্টা করেছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কমানোর ক্ষেত্রে পাকিস্তানের আগ্রহের কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। সীমান্ত নিরাপত্তা। ইরানের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সীমান্ত রয়েছে। দুই দেশের সীমান্ত অঞ্চলে বিচ্ছিন্নতাবাদ, চোরাচালান ও জঙ্গি তৎপরতা মাঝে মাঝেই উত্তেজনা তৈরি করে। তাই ইরান অস্থিতিশীল হলে পাকিস্তানের নিরাপত্তা ঝুঁকি বাড়ে। অর্থনৈতিক স্বার্থ। পাকিস্তান দীর্ঘদিন ধরেই জ্বালানি সংকটে ভুগছে। ইরান থেকে গ্যাস আমদানির পরিকল্পনা বহুবার আলোচনায় এসেছে, কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সেই প্রকল্প বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আঞ্চলিক ভারসাম্য। পাকিস্তান একই সঙ্গে সৌদি আরবিয়া ও ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়, কারণ সৌদি আরবিয়া পাকিস্তানের বড় অর্থনৈতিক সহযোগী, আবার ইরান প্রতিবেশী রাষ্ট্র। আন্তর্জাতিক ভাবমূর্তি। মধ্যস্থতাকারী হিসেবে সফল হলে পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে নিজের কূটনৈতিক গুরুত্ব বাড়াতে পারবে। কিন্তু প্রশ্ন উঠছে, ইরান যুক্তরাষ্ট্র সংকটে পাকিস্তানের মধ্যস্থতা কি সত্যিই কার্যকর হতে পারবে, নাকি তা ব্যর্থতার দিকেই এগোচ্ছে? ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব কেবল সাময়িক রাজনৈতিক বিরোধ নয়, এটি আদর্শিক, সামরিক ও কৌশলগত প্রতিযোগিতার অংশ। ইরান মনে করে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার প্রভাব কমাতে চায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র অভিযোগ করে ইরান আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে অস্থিতিশীলতা তৈরি করছে। এই পারস্পরিক অবিশ্বাসের পরিবেশে কোনো তৃতীয় পক্ষের জন্য কার্যকর মধ্যস্থতা করা অত্যন্ত কঠিন। যদিও পাকিস্তান নিজেকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে চায়, বাস্তবে বিষয়টি এত সহজ নয়। পাকিস্তানের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে জড়িত। একই সঙ্গে সৌদি আরবিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ইরানের কাছে সন্দেহের কারণ হতে পারে। ফলে তেহরানের নীতি নির্ধারকদের একাংশ মনে করতে পারেন যে পাকিস্তান পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে নেই। বর্তমানে পাকিস্তান নিজেই অর্থনৈতিক সংকট, পাকিস্তানি মেরুকরণ ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। একটি রাষ্ট্র যখন আভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়েই ব্যস্ত থাকে, তখন আন্তর্জাতিক মধ্যস্থতায় দীর্ঘমেয়াদী ও কার্যকর ভূমিকা রাখা কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, সফল মধ্যস্থতার জন্য কেবল কূটনৈতিক সদিচ্ছাই যথেষ্ট নয়, প্রয়োজন শক্তিশালী অর্থনীতি, আন্তর্জাতিক প্রভাব ও দীর্ঘস্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শুধু ইরান ও যুক্তরাষ্ট্রই নয়, আরও বহু শক্তি সক্রিয়, যেমন রাশিয়া, চীন, সৌদি আরবিয়া, ইসরায়েল। প্রত্যেকের নিজস্ব কৌশলগত স্বার্থ রয়েছে। ফলে পাকিস্তানের মধ্যস্থতা উদ্যোগ অনেক সময় বৃহৎ শক্তির প্রতিযোগিতার মাঝে চাপের মুখে পড়ে। সব সীমাবদ্ধতার পরও পাকিস্তানের কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। মুসলিম বিশ্বের সঙ্গে যোগাযোগ। পাকিস্তান মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কার্যকর যোগাযোগ বজায় রেখেছে। এই অবস্থান তাকে সংলাপের একটি গ্রাহকযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করতে সাহায্য করতে পারে। সামরিক ও কূটনৈতিক অভিজ্ঞতা। আফগান ইস্যুসহ বিভিন্ন আঞ্চলিক আলোচনায় পাকিস্তান অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে সংকট ব্যবস্থাপনায় তাদের কিছু বাস্তব অভিজ্ঞতা রয়েছে। চীনের সমর্থন। চায়নার সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক আন্তর্জাতিক অঙ্গনে তাকে কিছু অতিরিক্ত কৌশলগত সুবিধা দিতে পারে। চীনও সাধারণত মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর পক্ষে অবস্থান নেয়। যদি পাকিস্তানের উদ্যোগ সফল না হয়, তাহলে কয়েকটি সম্ভাব্য প্রভাব দেখা যেতে পারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে, জ্বালানি বাজার অস্থির হতে পারে, দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে, পাকিস্তান কূটনৈতিকভাবে বিব্রত অবস্থায় পড়তে পারে, সীমান্ত অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ বাড়তে পারে। তবে এটি মনে রাখা জরুরি যে আন্তর্জাতিক কূটনীতিতে ব্যর্থতা সবসময় চূড়ান্ত নয়। অনেক সময় একটি সংলাপ ভবিষ্যতের বড় সমঝোতার ভিত্তি তৈরি করে।
বর্তমান বাস্তবতায় পাকিস্তানের জন্য সবচেয়ে বাস্তবসম্মত কৌশল হতে পারে পূর্ণ সমাধানকারী নয় বরং সংলাপের সহায়ক হিসেবে ভূমিকা রাখা, অর্থাৎ দুই পক্ষের মধ্যে যোগাযোগ বজায় রাখা, উত্তেজনা কমাতে কূটনৈতিক বার্তা আদান প্রদান সহজ করা এবং আঞ্চলিক সংঘাত যেন বড় যুদ্ধে রূপ না নেয় সে পরিবেশ তৈরিতে কাজ করা। কারণ ইরান যুক্তরাষ্ট্র সংকট এতটাই গভীর যে একক কোনো দেশ সহজে তার সমাধান করতে পারবে না। এখানে বহুপাক্ষিক কূটনীতি, আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক নিরাপত্তা সবকিছু মিলেই ভবিষ্যৎ নির্ধারণ করবে। ইরান যুক্তরাষ্ট্র সংকটে পাকিস্তানের মধ্যস্থতা এখন এক জটিল পরীক্ষার মুখে। একদিকে রয়েছে তার ভৌগোলিক ও কূটনৈতিক গুরুত্ব, অন্যদিকে সীমাবদ্ধতা ও আন্তর্জাতিক চাপ। বাস্তবতা হলো পাকিস্তান হয়তো একাই এই সংকটের সমাধান করতে পারবে না, তবে সংলাপের দরজা খোলা রাখা, উত্তেজনা কমানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করা এগুলোই হতে পারে তার সবচেয়ে বড় কূটনৈতিক অর্জন। বর্তমান বিশ্বব্যবস্থায় যেখানে সংঘাত দ্রুত বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে সেখানে মধ্যস্থতার প্রতিটি প্রয়াসই গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই পাকিস্তানের উদ্যোগ সফল হোক বা না হোক তার কূটনৈতিক প্রয়াস আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে।